আসসালামু আলাইকুম। আমি ডক্টর জারিন তাসনিম রাকা। আজকে এমএস ফেস বি রেসিডেন্ট কোলোরেক্টাল সার্জারি বিএমইউ রিসিপ্ট। আজকে আপনাদের সাথে আমি একটা ছোট্ট সেশন নিব অ্যানাটমির ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে লিভার নিয়ে। লিভার থেকে এমআরসিএস পরীক্ষাতে কোশ্চেন আসেই লিভার অ্যানাটমি রিলেটেড, এবং হচ্ছে হুইচ ওয়ান ইজ ট্রু অ্যাবাউট লিভার, অথবা হচ্ছে একটু বড় স্টেম আকারে কোশ্চেন দিয়ে আমাদের হচ্ছে মানে পরীক্ষায় এমআরসিএস পরীক্ষায় হচ্ছে কোশ্চেনে আসেই লিভার থেকে, অ্যাবডোমেন অ্যানাটমি থেকে। আজকে আমরা একটু লিভার সম্পর্কে পড়ে ফেলবো আজকে এই ছোট্ট সেশনে, অল্প সময়ের মধ্যে। শুরু করা যাক। তো আজকের টপিক আমাদের লিভার। লিভার সম্পর্কে আমরা জানি যে লিভার একটা অর্গান যেটা আমাদের বডিতে কোথায় আছে, আমাদের রাইট সাইড অফ দ্য অ্যাবডোমেনে আছে, রাইট আপার অ্যাবডোমেন অথবা রাইট হাইপোকন্ট্রিক রিজিয়নে থাকে। লিভার মোটামুটি হচ্ছে 1.5 কেজি এটার ওয়েট, এবং হচ্ছে মেলের ক্ষেত্রে ওজনটা একটু বেশি থাকে, 1.4 থেকে 1.8 থাকে। 1.4 থেকে 1.8 কেজি ইন কেস অফ হচ্ছে মেল। আর ফিমেলের ক্ষেত্রে একটু ওয়েটটা কম থাকে, 1.2 থেকে 1.4। আপনি যদি মোরবলে আপনাদের এমআরসিএস এর জন্য লিভারের ওয়েট হচ্ছে 51, মানে 1.5 কেজি, এটা মনে রাখলেই হয়। এটা অনেক সময় হচ্ছে পরীক্ষাতে হুইচ ওয়ান ইজ ট্রু অ্যাবাউট লিভার, অথবা একটা সিনারিও দিয়ে দিল যে আপনার বডিতে একটা পেশেন্টের রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের পর রাইট আপার অ্যাবডোমেনের একটা অর্গান ইনজুরি হয়েছে ইন দ্য মিড ক্লাভিকুলার লাইন। সেক্ষেত্রে রাইট আপার অ্যাবডোমেনে বা রাইট হাইপোক্যান্ড্রিক রিজিয়নে হচ্ছে মিড ক্লাভিকুলার লাইন বরাবর অ্যাবডোমেনের অর্গান লিভার ইনজুরি হয়, চান্সটা বেশি থাকে সলিড অর্গানের মধ্যে। তো সেক্ষেত্রে হচ্ছে এই সলিড অর্গান লিভারের মধ্যে হচ্ছে আপনাকে তখন এখান থেকে বলে দিল এই অর্গানটা সম্পর্কে হুইচ ওয়ান ইজ ট্রু। সেক্ষেত্রে এরকম মাঝে মাঝে একটা স্টেম দিয়ে দেয় যে হচ্ছে যে লিভার ওয়েট রিলেটেড। আমরা জানি লিভার আমাদের এই সুন্দর লিভারের হচ্ছে দুইটা লোব আছে, আমরা জানি একটা হচ্ছে লেফট লোব এবং আরেকটা হচ্ছে আমাদের রাইট লোব। এই যে লেফট লোব এবং রাইট লোব, এইটা ভাগ করা হয় দুই ভাবে। একটাকে আমরা বলি অ্যানাটমিক্যাল ডিভিশন, আর একটা হচ্ছে ফিজিওলজিক্যাল ডিভিশন। অ্যানাটমিক্যাল ডিভিশনটা কিভাবে করা হয়, আমাদের লিভারে কিছু লিগামেন্ট আছে আমরা জানি। এই সামনের দিকে বিশাল বড় লিগামেন্টটা হচ্ছে আমাদের ফ্যালসিফর্ম লিগামেন্ট, অ্যান্টেরিয়র সারফেস অফ দ্য লিভারে থাকে, এবং এই ফ্যালসিফর্ম লিগামেন্টটা তার লোয়ার সারফেসে হচ্ছে লিগামেন্টাম টেরেস নামে একটা লিভার লিগামেন্ট ক্যারি করে। এই লিগামেন্টাম টেরেসটা নিচের দিক থেকে আসে গিয়ে লিভারের আন্ডার সারফেসে লিভারকে দুটো ভাগে ভাগ করে, এবং লিভারের পোস্টেরিয়র সারফেসে অ্যানাদার একটা লিগামেন্ট থাকে যেটাকে আমরা বলি লিগামেন্টাম ভেনোসাম। এই তিনটা লিগামেন্ট মোরলেস হচ্ছে আমাদেরকে লিভারকে দুই ভাগে ভাগ করে, রাইট এন্ড লেফট লোব। এবং এই যে ডিভিশন যেটা আমাদের লিগামেন্ট দিয়ে হলো, মানে ফ্যালসিফর্ম লিগামেন্ট, লিগামেন্ট যেটা আমার অ্যান্টেরিয়র সারফেসকে ডিভাইড করলো, লিগামেন্টাম টেরেস যেটা আমার হচ্ছে ইনফিরিয়র সারফেস অফ দ্য লিভারকে ডিভাইড করলো, আর হচ্ছে লিগামেন্টাম ভেনোসাম যেটা পোস্টেরিয়র সারফেস অফ দ্য লিভারকে ডিভাইড করলো রাইট অ্যান্ড লেফট লোবে, সেটাকে আমরা বলছি অ্যানাটমিক্যাল ডিভিশন। এখন আরেকটা ডিভিশন আছে যেটা হচ্ছে এই ফিজিওলজিক্যাল ডিভিশন, সেটা সম্পর্কে যদি আসি তার আগে আমরা একটু খেয়াল করি। এই যে আমাদের ফ্যালসিফর্ম লিগামেন্টটা ছিল, ফ্যালসিফর্ম লিগামেন্ট যখন আপার সারফেস অফ দ্য লিভারে আসে সামনের দিক থেকে, সে দুই ভাগে ভাগ হয়। এক পাশে হয় আমাদের করোনারি লিগামেন্ট, রাইট অ্যান্ড লেফট করোনারি লিগামেন্ট, এবং এই দুটো করোনারি লিগামেন্ট যখন একসাথে ফিউশন হয় তখন সেটাকে আমরা হচ্ছে রাইট অ্যান্ড লেফট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট বলি। এই করোনারি লিগামেন্ট এবং হচ্ছে ট্রায়াঙ্গুলার লিগামেন্ট, এই এরিয়ার মাঝখানে আমাদের যে এরিয়াটা থাকে লিভারে, সেটাকে আমরা বলি হচ্ছে বেয়ার এরিয়া অফ দ্য লিভার। মানে এখানে কোনো পেরিটোনিয়াম কভারিং নেই লিভারে। এবং হচ্ছে এই লিগামেন্ট দিয়ে, এই করোনারি লিগামেন্ট এবং ট্রায়াঙ্গুলার লিগামেন্ট দিয়ে আমার লিভারটা ডায়াফ্রামের সাথে অ্যাটাচ থাকে। আচ্ছা, এখন আসি লিভারের হচ্ছে আমরা বলছিলাম যে ফিজিওলজিক্যাল রাইট এন্ড লেফট লোব। এখন ফিজিওলজিক্যাল রাইট এন্ড লেফট লোব কথাটা কেন আসে, আমরা জানি আমরা লিভারের ব্লাড সাপ্লাই কি, লিভারের ব্লাড সাপ্লাই হচ্ছে আমাদের হ্যাপাটিক আর্টারি, পোর্টাল ভেইন। এই যে হ্যাপাটিক আর্টারি এবং পোর্টাল ভেইন, লিভার হচ্ছে এই দুইটা ভাগে, রাইট হ্যাপাটিক আর্টারি আর হচ্ছে লেফট হ্যাপাটিক আর্টারি। এই যে হ্যাপাটিক আর্টারি দুইটা ব্রাঞ্চ, রাইট এন্ড লেফট, এই রাইট হ্যাপাটিক আর্টারি লিভারে যতটুকু লোব এরিয়াকে সাপ্লাই দেয় সেটাকে আমরা বলছি ফিজিওলজিক্যাল রাইট লোব। আর লেফট হ্যাপাটিক আর্টারি লিভারে যতটুকু এরিয়াকে সাপ্লাই দেয় সেটাকে আমরা বলছি ফিজিওলজিক্যাল লেফট লোব।
তাহলে এই যে ব্লাড সাপ্লাইয়ের উপর ভিত্তি করে, অথবা আমরা যদি বলি ব্লাড সাপ্লাই মানে নিউট্রিশনের উপর ভিত্তি করে আমাদের লিভারকে আমরা যে দুই ভাগে ভাগ করছি, মানে রাইট হ্যাপাটিক আর্টারি যে যতটুকু পোষণকে সাপ্লাই দিচ্ছে সেটাকে বলছি রাইট লোব, এবং লেফট হ্যাপাটিক আর্টারি যতটুকুকে সাপ্লাই দিচ্ছে সেটাকে বলছি লেফট লোব। এই যে ব্লাড সাপ্লাই বা নিউট্রিশনের ভিত্তিতে লিভারকে দুই ভাগে ভাগ করছি সেটাকে আমরা বলি ফিজিওলজিক্যাল ডিভিশন। এখন ফিজিওলজিক্যাল ডিভিশনটা কিসের থ্রুতে হয়? ফিজিওলজিক্যাল ডিভিশনটা হয় আমাদের সুন্দর মতো পিছনের দিকে, এই যে ইনফেরিয়র সারফেস আমাদের গল ব্লাডার, এবং পিছনের দিকে হচ্ছে আমাদের এই ইনফেরিয়র ভেনা কাভা, এবং ইনফেরিয়র ভেনা কাভা এবং হচ্ছে গল ব্লাডার এই বরাবর যখন আমরা লিভারকে ডিভাইড করব তখন সেটাকে আমরা বলি হচ্ছে ফিজিওলজিক্যাল ডিভিশন, বা আমাদের এই এরিয়াটুকু হচ্ছে আমাদের ফিজিওলজিক্যাল রাইট লোব, এবং এই এরিয়াটুকু ফিজিওলজিক্যাল লেফট লোব। এখন এই রাইট এন্ড লেফট ফিজিওলজিক্যালের মধ্যে আমরা পার্থক্য তার মানে কোথায় পেলাম? পার্থক্য পাচ্ছি এই এরিয়াটুকু এবং হচ্ছে নিচের দিকের এই এরিয়াটুকু। এই দুইটা এরিয়ার দুটা নাম আছে। একটাকে আমরা বলি কর্ডেট লোব, বা আমি শর্টকাটে বলতে পারি সি লোব, সি। আরেকটা হচ্ছে কোয়াড্রেট লোব। এখন এই কর্ডেট এবং কোয়াড্রেট লোবটা আমরা যদি একটা সিম্পলিফাইড পিকচার দেখি, এই কর্ডেট এবং কোয়াড্রেট লোব এটা আমাদের হচ্ছে রাইট সাইড, এটা হচ্ছে লেফট সাইড। এইভাবে আমরা হচ্ছে লিগামেন্টাম টেরেসাম ভেনাসাম দিয়ে ভাগ করছিলাম, তখন আমাদের হচ্ছে অ্যানাটমিক্যাল ডিভিশন ছিল। এখন যদি ফিজিওলজিক্যালি আমি ভাগ করি ইনফেরিয়র ভেনা কাভা এবং গল ব্লাডার বরাবর, তখন কি দাঁড়ায় যে আমি যখন অ্যানাটমিক্যাল ডিভিশন করছিলাম তখন আমাদের এই পোস্টেরিয়র সারফেসের যে লোবটা যেটাকে আমরা বলছি কর্ডেট লোব, এবং ইনফেরিয়র সারফেসের যে লোবটা যেটাকে আমরা বলছি কোয়াড্রেট লোব, এই দুইটা লোব অ্যানাটমিক্যালি ভাগ করলে রাইট লোবের পোর্শন, রাইট লোবে দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এটা রাইট লোবের পোর্শন। কিন্তু যখন আমি ফিজিওলজিক্যালি ভাগ করি তখন এই দুইটা লোব কিন্তু চলে আসে হচ্ছে লেফট লোবের পোর্শন। এই কথাগুলো মনে রাখতে হবে, কারণ এই হিস্ট্রি মাকার এইভাবেই বলে যে হচ্ছে অ্যানাটমিক্যালি কোয়াড্রেট লোব ইজ এ পার্ট অফ রাইট লোব, অর অ্যানাটমিক্যালি কোয়াড্রেট লোব ইজ এ পার্ট অফ রাইট লোব, ইট ইজ ট্রু অর ফলস, এভাবেই আসলে কোশ্চেন গুলো থাকে। তো আমাদের অ্যানাটমিক্যালি এই কোয়াড্রেট লোব এবং কোয়াড্রেট লোব যে রাইট লোবের পার্ট, এবং ফিজিওলজিক্যাল ডিভিশন যদি করি বা নিউট্রিশনের ভিত্তিতে যদি ডিভিশন করি, তাহলে হচ্ছে কর্ডেট এবং কোয়াড্রেট লোব হচ্ছে লেফট লোবের পার্ট, এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে। এখন এই যে এই দুইটা লোবের ইম্পর্টেন্সটা কি? এই যে আমাদের সি লোব যেটা কোয়াড্রেট লোব, সেটা দিয়ে আমরা শুরু করি। এই কোয়াড্রেট লোব ফাংশনালি বা নিউট্রিশনালি আমাদের লেফট লোবের পার্ট, সাধারণত ফিজিওলজিক্যাল ডিভিশনটাই কনসিডার করা হয়। ফিজিওলজিক্যালি এটা হচ্ছে লেফট লোবের পার্ট, এবং এটা একটা হচ্ছে কোয়াড্রেট প্রসেসের থ্রুতে রাইট লোবের সাথে কানেক্টেড থাকে। এখন এই ছবিটা সিম্পলিফাইড ছবিটা যদি আমরা দেখি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এই যে আমার কোয়াড্রেট লোবের রাইটের দিকে আছে ইনফেরিয়র ভেনা কাভা, লেফটে আছে লিগামেন্টাম ভেনোসাম, উপরের দিকে আমাদের হচ্ছে এই যে পোস্টেরিয়র সারফেস অফ দ্য লিভারের সাথে সে কমিউনিকেট করে থাকে, বা পোস্টেরিয়র সারফেস অফ দ্য লিভারের সাথে বা সুপিরিয়র সারফেস অফ দ্য লিভারের সাথে সে উপরের দিকে কমিউনিকেশন থাকে। এবং কর্ডেট লোবের নিচের দিকে আমাদের লিভারের একটা এরিয়া যেটাকে আমরা বলি পোর্টা হ্যাপাটিস। এই পোর্টা হ্যাপাটিস হচ্ছে একটা এরিয়া যেখান থেকে আমাদের লিভারের মেইন ব্লাড সাপ্লাই এবং ভেনাস ড্রেনেজ এবং হচ্ছে আমাদের বাইল ডাক্ট যেটা আছে, কমন হ্যাপাটিক ডাক্ট, সেটা হচ্ছে লিভারের ভিতর এন্ট্রি করছে, বা মানে আমার হচ্ছে ভেইন তো বের হচ্ছে, বাইল ডাক্টটা বের হচ্ছে, আমাদের হচ্ছে হ্যাপাটিক আর্টারি ভিতরে এন্ট্রি করছে লিভারের ভিতরে। এই যে এই তিনটা স্ট্রাকচার যেখান থেকে ক্রস করছে বা পাস করছে, বা আর্টারি ঢুকছে এবং ভেইন বের হচ্ছে, এবং হচ্ছে এই পোর্টাল ভেইন হচ্ছে, আর্টারি ঢুকছে পোর্টাল ভেইনও ঢুকছে, এবং হচ্ছে বের হচ্ছে হচ্ছে আমার বাইল ডাক্ট। এই যে দুইটা স্ট্রাকচার ঢুকছে এবং বাইলটাক বের হচ্ছে যে এরিয়াতে, সেটা হচ্ছে আমার কোথায়? পোর্টা হ্যাপাটিস নামের এই এরিয়াতে। এই পোর্টা হ্যাপাটিসটা কিন্তু আমার কর্ডেট লোবের নিচের দিকে আছে। ঠিক আছে, এই কথাগুলো আমার লাগবে যে কর্ডেট লোবে যদি আমি সার্জারি করতে চাই, কর্ডেট লোবের রাইটে পাবো ইনফেরিয়র ভেনা কাভা, কর্ডেট লোবের লেফটে পাবো আমি লিগামেন্টাম ভেনোসাম, কর্ডেট লোবের নিচে থাকবে আমার পোর্টা হ্যাপাটিস। এখন এই কর্ডেট লোব সম্পর্কে আরো কিছু ইম্পর্টেন্ট কথাবার্তা আছে। কি কি আছে? কর্ডেট লোব আমরা এখন যদি লিভারকে আমরা কিছু সেগমেন্টে ভাগ করি, এই আমাদের কিছু সেগমেন্ট, এই সেগমেন্টাল ডিভিশন যখন করা হয়, এখান থেকে যদি আমি সিম্পলিফাইড করে একটা লিভারের ছবি আঁকি, মনে করেন এই হচ্ছে লিভার, এখান থেকে আমাদের হচ্ছে এরকম রাইট এবং হচ্ছে লেফট হ্যাপাটিক আর্টারি দিয়ে আমার দুই ভাগে ভাগ করা হলো। এটাকে যদি আমি এভাবে ভাগ করি এই হ্যাপাটিক আর্টারি ডিভিশন বরাবর, তখন আমার এই 1 নাম্বার লুপটা হচ্ছে আমার কোয়াড্রেট লুপ। এটা হচ্ছে ক্লকওয়াইজ হচ্ছে আমাদের মোটামুটি ঘুরে, ঠিক আছে?
তো 1 নাম্বার লোবটা হচ্ছে আমাদের কর্ডেড লোব। এই কর্ডেড লোব যেটা 1 নাম্বার লোব, যেটা নাম্বার 1, এই নাম্বার 1 লোবটা আসলে সে বোথ রাইট অ্যান্ড লেফট হ্যাপাটিক আর্টারি দুটা থেকে সে সাপ্লাই নেয়, এবং সে হচ্ছে বোথ রাইট অ্যান্ড লেফট হ্যাপাটিক ভেইনে ড্রেন করে, এবং হচ্ছে এখান থেকে মানে সে হচ্ছে বোথ রাইট অ্যান্ড লেফট দুইটা থেকে সে সাপ্লাই পাবে, এবং সে হচ্ছে 1 নাম্বার লোব হিসেবে কাউন্ট হয়। যার কারণে আমরা যখন এই লিভারকে সেগমেন্টে ভাগ করি, এটাকে যদি আমরা হচ্ছে মাঝ বরাবর ধরি, তাহলে দেখা যায় যে আমাদের লেফট লোবের পার পোর্শন থাকে, বলা হয়ে থাকে যে হচ্ছে লেফট লোব হচ্ছে 2, 3, 4 +-1। মানে যেহেতু আমার হচ্ছে কর্ডেড লোব বোথ হ্যাপাটিক আর্টারি থেকে বা আমাদের হচ্ছে পোর্টাল ভেইন থেকে পোর্ট হ্যাপাটিক আর্টারি থেকে সে ব্লাড সাপ্লাই রিসিভ করছে, পোর্ট হ্যাপাটিক ভেইনে সে ড্রেইন করছে, এবং বোথ বাইল ডাক্টেও সে ড্রেইন মানে তার বাইল ড্রেইন করছে, যার কারণে এই কর্ডেড লোবটাকে হচ্ছে প্লাস মাইনাস হিসেবে ধরা হয়। সেম আমাদের এই সেগমেন্ট থেকে যদি দেখি, তাহলে আমাদের লেফট রাইট যে হ্যাপাটিক লোবে আছে, লেফট রাইট লোবের মধ্যে আমরা দেখতে পাই সেগমেন্ট হচ্ছে 5, 6, 7, 8। এই 5, 6, 7, 8 লোবের মধ্যেও আমাদের 5, 6, 7, 8 +-1 বলা হয় রাইট হ্যাপাটিক লোবকে। এই তার মানে হচ্ছে 1 নাম্বার লোব, নাম্বার 1 লোব বা হচ্ছে কর্ডেড লোব কে আমরা বোথ লেফটের পার্ট হিসেবে ধরতে পারি, রাইটের পার্ট হিসেবে ধরতে পারি, মানে ব্লাড সাপ্লাইয়ের ভিত্তি করে। তাহলে আমরা হচ্ছে কর্ডেড লোব সম্পর্কে কি কি জানলাম? কর্ডেড লোবে হচ্ছে রাইটে থাকে ইনফেরিয়র ভেনা কাভা, লেফটে থাকে লিগামেন্টাম ভেনোসাম, নিচের দিকে আছে হচ্ছে পোর্টা হ্যাপাটিস, এবং সে বোথ রাইট অ্যান্ড লেফট হ্যাপাটিক আর্টারি থেকে ব্লাড সাপ্লাই রিসিভ করে, বোথ রাইট অ্যান্ড লেফট হ্যাপাটিক ভেইনে সে হচ্ছে ড্রেন করে, এবং ডিরেক্টলি সে হচ্ছে ইনফেরিয়র ভেনা কাভাতেও একদম ডিরেক্ট হচ্ছে ড্রেন করে। ঠিক আছে, তার ভেনাস ড্রেনেজে তার কোনো ধরনের কোনো আলাদা ব্যাপার স্যাপার নেই, সে হচ্ছে ইনফেরিয়র ভেনা কাভাতেও ডিরেক্টলি সে ভেনাস ড্রেন করছে, এবং সে একটা কর্ডেড প্রসেস নামে একটা প্রসেস দিয়ে সে হচ্ছে লিভারের রাইট লোব যেটা, সেই রাইট লোবের সাথে সে তার কানেক্টেড থাকে। এই হচ্ছে আমাদের কর্ডেট লোব সম্পর্কে যা কথাবার্তা, যা যা প্রয়োজনীয় কথাবার্তা সেটা। এখন আসেন আমাদের কোয়াড্রেট লোব। কোয়াড্রেট লোব কিন্তু আমার ইনফেরিয়র সারফেসে, এই যে এটা খেয়াল করবেন, কোয়াড্রেট লোবটা কিন্তু আমার ইনফেরিয়র সারফেসে লোকেটেড। তাহলে ইনফেরিয়র সারফেসে যদি আমার কোয়াড্রেট লোবটা লোকেটেড থাকে, তাহলে এর সামনের দিকে আছে আমার ইনফেরিয়র বর্ডার অফ দ্য লিভার। ঠিক আছে, এর পিছনে মানে পোস্টেরিয়র এবং সুপিরিয়রলি উপরের দিকে আছে আমার পোর্টা হ্যাপাটিস। তার আমার রাইটে আছে হচ্ছে গল ব্লাডার, এবং হচ্ছে লেফটে আছে কি লিগামেন্টাম টেরিস। এই যে কথাবার্তাগুলো এই সব কিছুই লাগবে। তাহলে আমাদের হচ্ছে কর্ডেড লোবে অ্যান্টেরিয়রলি আছে ইনফেরিয়র বর্ডার অফ দ্য লিভার, রাইটে আছে গল ব্লাডার, লেফটে আছে লিগামেন্টাম টেরিস, এবং হচ্ছে উপরের দিকে বা পোস্টেরিয়র সুপিরিয়রলি থাকে হচ্ছে আমাদের পোর্টা হ্যাপাটিক্স। ঠিক আছে, এই হচ্ছে কর্ডেড লোব, এবং এটাকে বলা হয় নাম্বার 4 লোব। ঠিক আছে, 4 নাম্বার লোব। তার মানে হচ্ছে এটা আমার 4 নাম্বার লোব, আর 2 আর 3 লোব হচ্ছে আমার এখানেই আছে কোথাও, আর হচ্ছে তারপরে আমাদের এই পাশে রাইটের বাদ বাকি লোব। তাহলে মোটামুটি আমাদের কোয়াড্রেট লোব এবং হচ্ছে হ্যাপাটিক সেগমেন্ট এবং হচ্ছে অ্যানাটমিক্যাল লোব আর হচ্ছে ফাংশনাল লোব সবকিছু সম্পর্কে আমরা মোটামুটি বলে ফেলছি বা পড়া হয়ে গেছে। তাহলে এখানে যে কথাবার্তা বলো, এই চারটা হচ্ছে ইএমআরসিএস এর চার্ট। এখান থেকে আমরা দেখি যে হচ্ছে রাইট লোব, আমি অলরেডি বলেছি সেটা রাইট হ্যাপাটিক আর্টারি দিয়ে সাপ্লাইড হয়, এবং সেখানে আমরা এখান থেকে ছবিতে বুঝতে পারলাম 5, 6, 7, 8 লিগামেন্ট লিভারের সেগমেন্ট এখানে থাকে, 5 থেকে 8 সেগমেন্ট এখানে থাকে, +-সেগমেন্ট 1 হিসাব করা হয়। আর লেফট লোবে হচ্ছে লেফট হ্যাপাটিক আর্টারি, সেখানে সাপ্লাই দেয়, এবং এখানে হচ্ছে সেগমেন্ট 2 থেকে 4 এবং +-সেগমেন্ট 1 হিসাব করা হয়। ঠিক আছে, কর্পোরেট লোব সম্পর্কে যেটা আমাদের ইনফেরিয়র সারফেসে ছিল, সে আমার অ্যানাটমিক্যালি রাইট লোবের পার্ট, আমরা দেখে এসেছি ফাংশনালি এটা আমাদের লেফট লোবের পার্ট, ফাংশনালি অথবা ফিজিওলজিক্যালি অথবা নিউট্রিশনালি যেটাই বলেন না কেন, যেভাবেই থাকে কথাবার্তাগুলো, এটা হচ্ছে সেগমেন্ট 4। এর পিছনের দিকে এই যে পোস্টেরিয়র সুপিরিয়রলি থাকে আমার পোর্টা হ্যাপাটিস, তারপরে হচ্ছে রাইটে গল ব্লাডার, এবং হচ্ছে এর লেফটে হচ্ছে আমাদের লিগামেন্টাম টেরিস। এই লিগামেন্টাম টেরিস যেটা আছে, সে একটা কাজ করে, সে আমাদের অবলিটারেটেড লেফট অ্যাম্বিলিক্যাল ভেইন যেটা, সেটাকে সেখানে ক্যারি করে, মানে সেটাকে সিগনিফাই করে অবলিটারেটেড লেফট অ্যাম্বিলিক্যাল ভেইন। যার কারণে এখানে বলেছে যে আমার এই এই কোয়াড্রেট লোবের লেফটে আছে হচ্ছে আম্বেলিক্যাল ভেইন। তাহলে আমাদের লিগামেন্টাম ভেনোসাম যেটা সে মধ্যে থেকে আগে ছিল, সেটা হচ্ছে আমাদের ফিটাল যখন সার্কুলেশনের মধ্যে লিগামেন্টাম ভেনোসাম আসলে ডাক্টাস ভেনোসামের হচ্ছে রেমিনেন্ট একটা পার্ট, ডাক্টাস ভেনোসাম।
এখন কর্টেড লোব সম্পর্কে একই কথা, দুইটা হেপাটিক আর্টারি থেকে তার সাপ্লাইড হয়, এটা সেগমেন্ট ওয়ান। এটা হচ্ছে পোর্টা হেপাটিস প্লেনের হচ্ছে একটু পিছনে এবং অ্যাবোভে থাকে, এবং হচ্ছে এটা হচ্ছে ইনফ্রাভেনা কাভার সামনের দিকে থাকে। এবং এখান থেকে কর্টেড লোব থেকে পাই বোথ রাইট এন্ড লেফট হেপাটিক ডার্টে হচ্ছে ড্রেন করে, মানে কর্টেড লোব মোটামুটি সবকিছুরই পোর্শন। আচ্ছা, এখন আমাদের আরেকটা যেটা লাগবে, এই যে পোর্টা হ্যাপাটিস সম্পর্কে আমরা বলে আসলাম যে পোর্টা হ্যাপাটিস এমন একটা এরিয়া যেখানে আমাদের লিভারের মধ্যে কিছু কিছু স্ট্রাকচার ঢুকে। কি কি ঢুকে? আমাদের পোর্টাল ভেইন ঢুকে, আমার হ্যাপাটিক আর্টারি ঢুকে, এবং লিভার থেকে বের হয় বা লিভার থেকে বাইল কালেক্ট করে বের হয় আমার হচ্ছে এই রাইট এন্ড লেফট হ্যাপাটিক ডাক দিয়ে। ঠিক আছে? তাহলে এই যে আমাদের ঢুকলো বের হলো, আমাদের এর একটা হচ্ছে রিলেশনশিপ আছে নিশ্চয়ই। এই রিলেশনশিপটা কোথায়, এ কেমন, যে আমরা যদি এই ছবিটা খেয়াল করি তাহলে আমরা বুঝবো আমাদের সবার আগে বা সামনের দিকে, যদি চিন্তা করি সবার আগে সামনের দিকে থাকে আমার হচ্ছে রাইট আর লেফট হ্যাপাটিক ডাক্ট, বা হচ্ছে হ্যাপাটিক ডাক্ট, বা হচ্ছে কমন হ্যাপাটিক ডাক্ট, যেটা বলে না কেন, এই হ্যাপাটিক ডাক্টটা হচ্ছে সবার সামনে থাকে। তারপরে থাকে হচ্ছে আমাদের হ্যাপাটিক আর্টারি, এবং পোর্টা হ্যাপাটিসের সবার পিছনের স্ট্রাকচার হচ্ছে, লাস্টের স্ট্রাকচার হচ্ছে পোর্টাল ভেইন। তাহলে আমাদের সবার সামনে থাকবে হচ্ছে বাইল ডাক্ট, ঠিক আছে, তারপরে থাকবে হচ্ছে হ্যাপাটিক আর্টারি, তারপরে হচ্ছে পোর্টাল ভেইন। এটা হচ্ছে আমাদের পোর্টাল ট্রায়াড যেটাকে আমরা বলছি, সেই পোর্টাল ট্রায়াডের হচ্ছে কম্পোনেন্ট। তাহলে আমাদের হচ্ছে বাইল ডাক্ট, তারপরে হচ্ছে আর্টারি, এবং সবার পিছনের স্ট্রাকচার হচ্ছে আমার ভেইন। ঠিক আছে? এই কথাটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। এবং আমরা জানি এই যে বাইল ডাক্ট, আর্টারি এবং ভেইন, এটা হচ্ছে আমাদের লেজার যে স্যাক ছিল, লেজার স্যাকের যে ফ্রি মার্জিন, সেটার হচ্ছে সেখানে এটা হচ্ছে কন্টিনিউ করা থাকে, বা এপিপ্লয়েড ফোরামেনের অ্যান্টেরো বাউন্ডারি ফর্ম করে এই তিনটা স্ট্রাকচার। এই কথাগুলো আমাদের অলরেডি আমাদের আমরা জানা আছে, বা আমরা যারা পড়ছি তারা এই ব্যাপারগুলো জানি, এবং এই কথাগুলো হচ্ছে আমাদের পরীক্ষায় লাগবে। তাহলে আমরা পোর্টা হ্যাপাটিসে আমরা কি কি স্ট্রাকচার গেল আমরা জানি। এবং এই ছবিটাও যদি দেখি তাহলে দেখতে পাবো রাইট সাইডে আছে আমার বাইল ডাক্ট বা কমন হ্যাপাটিক ডাক্ট, কমন বাইল ডাক্ট, কমন হ্যাপাটিক ডাক্ট যেটা সেটা। লেফটের সাইডে আছে আমাদের হচ্ছে হ্যাপাটিক আর্টারি, এবং পিছনের দিকে আছে আমাদের এই পোর্টাল ভেইন। এখন আসেন লিভারকে আমি যদি স্ট্যাটিক পজিশনে থাকে, যে যার কারণে আমার লিভার ফিক্সড করে রাইট হাইপোকন্ড্রিয়াক রিজন এবং হচ্ছে রাইট এপিগেস্ট্রিক রিজন পর্যন্ত, মানে এই রাইট তো না, রাইট হাইপোকন্ড্রিয়াক রিজন এবং এপিগেস্ট্রিক রিজন পর্যন্ত লোকেটেড। সেটা কেন? সেটা হচ্ছে আমাদের এই মেইনলি হ্যাপাটিক ভেইনের জন্য। আমাদের হচ্ছে লিভার থেকে যখন আমাদের পোর্টাল ভেইন গেল, পোর্টাল ভেইন লিভারকে সাপ্লাই দিল, সাপ্লাই দেওয়ার পরে সেখান থেকে সাইনোসয়েডের পর আমার হ্যাপাটিক ভেইন আসে। এই হ্যাপাটিক ভেইন গুলো ডিরেক্ট হচ্ছে আমার ইনফ্রাভেনাকাভাতে চলে আসে। এই হ্যাপাটিক ভেইন গুলো মেইনলি আমাকে আমাদের লিভারকে হচ্ছে রাইট হাইপোকন্ড্রিয়াক রিজনে ধরে রাখে। এছাড়া ইনফ্রাভেনাকাভা ওয়ান অফ দ্য মেইন রিজন ওয়াই আমার লিভার রাইট হাইপোকন্ড্রিয়াক রিজনে ফিক্স পজিশনে আছে। তার সাথে হচ্ছে ইন্ট্রাঅ্যাবডোমিনাল মাসল এবং লিগামেন্টস অফ দ্য লিভার এখানে ফ্যাক্টর হিসেবে কাজ করে, কিন্তু মেইন ফ্যাক্টর কিন্তু হ্যাপাটিক ভেইনস। আমরা লিভার লিগামেন্ট সম্পর্কে অলরেডি বলে ফেলেছি যে আমাদের সামনের দিকে অ্যান্টেরো সারফেসে আছে আম্বিলিকাস থেকে লিভার পর্যন্ত আমাদের হচ্ছে ফালসিফার্ম লিগামেন্ট, যার নিচের দিকে আমাদের লিগামেন্টাম টেরেস বা আমাদের রেমিনেন্ট অফ দ্য আম্বিলিকাল ভেইনকে ক্যারি করে। এই কথাটা হচ্ছে রিকলের একটা স্টেপ, এর আগের রিকলে এই কথাটা এসছে। তারপরে অন দ্য সুপিরিয়র সারফেস এটা হচ্ছে করোনারি এবং ট্রায়াঙ্গুলার লিগামেন্টে ভাগ হয়। লিগামেন্টাম টেরেস যেটা, সেটা হচ্ছে আমাদের মূলত লেফট ব্রাঞ্চ অফ দ্য পোর্টাল ভেন, মানে আমাদের হচ্ছে আমাদের অবলিটারেটেড আম্বিলিকাল ভেন, লেফট আম্বিলিকাল ভেন যেটা, সেটাই আসলে লিগামেন্টাম টেরেস, এবং লিগামেন্টাম ভেনাসাম হচ্ছে ডাক্টাস ভেনাসামের পার্ট। এখন আসে আমাদের ব্লাড সাপ্লাই। লিভারের ব্লাড সাপ্লাইয়ের মধ্যে মেইনলি আমাদের 80% সাপ্লাই কিন্তু আসে পোর্টাল ভেইনের থ্রুতে, তার মানে মেইন সাপ্লাই হচ্ছে পোর্টাল ভেইন। 20% ব্লাড সাপ্লাই আসে হ্যাপাটিক আর্টারি থেকে। তো এই জন্য অনেক সময় লিভারে যখন আমাদের পেরিনেফ্রাস একটা কথা বলা আছে, যে যদি আপনার লিভার হচ্ছে অনেক বেশি শ্যাটার্ড থাকে এবং আপনি কোনোভাবে লিভার ব্লিডিং বন্ধ করতে পারছেন না, ইফ নেসেসারি আপনি কিন্তু হ্যাপাটিক আর্টারি লাইগেট করে দিতে পারেন। কিন্তু পোর্টাল ভেন যদি সিভিয়ারলি ইনজুর্ড হয়, কিন্তু পোর্টাল ভেন আপনি কখনোই লাইগেট করতে পারবেন না। সেটা আপনাকে একটা হচ্ছে টেম্পোরারি টিউব দিয়ে, বা আপনাকে টেম্পোরারি সেটাকে ম্যানেজ করে, মানে পোর্টাল ভেনকে আপনাকে রিপেয়ার করতেই হবে। হ্যাপাটিক আর্টারি আপনি লাইগেট করেও ফেলতে পারেন, প্রবলেম নাই, কিন্তু পোর্টাল ভেন কখনোই
রাগিট করা যাবে না, তাহলে লিভার উইল ডাই। তার মানে লিভার 80% সাপ্লাই আসে পোর্টাল ভেইনের থ্রুতে, 20% আসে হচ্ছে হেপাটিক আর্টারি থ্রুতে। এবং লিভার লিম্ফেটিক ড্রেনেজ হচ্ছে কোথায়? হেপাটিক নোড থেকে, সেখান থেকে যায় হচ্ছে পাইলোরিক নোড, আলটিমেটলি সিস্টার্না কাইলিতে। এবং সিম্পাথেটিক প্যারাসিম্পাথেটিক সাপ্লাই আমাদের গাটের যা যা সাপ্লাই আছে সেখান থেকেই সাপ্লাই হয়, এখান থেকে তেমন আর কিছু জানার নাই। এখান থেকে একটা জিনিস খেয়াল করেন, এই যে আমাদের মানে এই সুন্দর আমাদের হচ্ছে গল ব্লাডারটা, গল ব্লাডারটা মূলত আমাদের সুন্দর এই সেগমেন্ট 5 এর মধ্যে থাকে। যার কারণে এটা একটা ইম্পর্টেন্স আছে যে আমাদের হচ্ছে গল ব্লাডারটা মূলত আমাদের সেগমেন্ট 5 এর সাথে রিলেটেড। এই কারণে যখন আমাদের কোলাঞ্জিওকার্সিনোমা হয়, আমার গল ব্লাডারের সাথে লিভারে হচ্ছে সেগমেন্ট 5 কেও রিমুভ করে নিয়ে আসা হয়। এই যে আমার গল ব্লাডারটা হচ্ছে সেগমেন্ট 5 এর সাথে রিলেটেড বা সেগমেন্ট 5 এর সাথে অ্যাটাচ, এইটা কথাটা আমাদের হচ্ছে পরীক্ষায় এসছে। তাহলে আমরা কি কি দেখতে পেলাম এখন পর্যন্ত? আমাদের পোর্টা হ্যাপাটিস এখানে আমরা দেখতে পাচ্ছি বাইল ডাক্ট সামনে, হ্যাপাটিক আর্টারি মাঝখানে, সবার পিছনে পোর্টাল ভেইন, এবং হচ্ছে বাইল ডাক্টটা রাইটে আছে, হ্যাপাটিক আর্টারি লেফটে আছে, পোর্টাল ভেইন পিছনে আছে। এই কথাগুলো আমরা জানতে পারলাম। আমরা দেখলাম লিভারের যে সেগমেন্ট গুলো আছে, রাইট লোবে সেগমেন্ট হচ্ছে 5, 6, 7, 8 +- 1, আর লেফট লোবে হচ্ছে সেগমেন্ট 2, 3, 4 +- 1। তার মধ্যে থেকে আমাদের এই গল ব্লাডারটা সেগমেন্ট 5 এর সাথে রিলেশনে আছে। এই এই যে কথাবার্তা যা যা বলছি, এগুলাই হচ্ছে আমাদের এমআরসিএস এর রিকোলে যখন সলভ করতে যাবেন দেখবেন কোনো না কোনো ডায়েটে কোনো না কোনো স্ট্রিম আকারে এই কথাগুলো পরীক্ষায় এসেছে। আচ্ছা, এখন আসি লিভারে। যখন আমরা পড়তে যাই, লিভারের সাথে খুবই রিলেটেড আমাদের একটা কমন যেই মানে কোশ্চেন বলেন বা কমন একটা কথা থাকে, সেটা হচ্ছে আমাদের ট্রায়াঙ্গেল, ক্যালস ট্রায়াঙ্গেল। ক্যালস ট্রায়াঙ্গেল থেকে আমরা এই ছবিটা দেখে পড়ে ফেলবো, ঠিক আছে? এই যে আমাদের সুন্দর এই ছবিটা আমরা যদি দেখি, এই হচ্ছে আমাদের মূলত ক্যালস ট্রায়াঙ্গেলটা, এই জায়গাটা। কেন কিভাবে? তাহলে এটা যদি বলি, আমাদের ক্যালস ট্রায়াঙ্গেল, ক্যালস ট্রায়াঙ্গেলের মিডিয়াল বাউন্ডারি মানে মিডিয়ালি থাকে বা মিডিয়াল বাউন্ডারি ফর্ম করে হচ্ছে কমন হ্যাপাটিক ডাক্ট। এর হচ্ছে ইনফেরিয়র বা হচ্ছে আপনি ল্যাটারাল বর্ডার, যেটা ইনফেরিয়র বর্ডার যেটা ফর্ম করছে সেটা হচ্ছে আমাদের সিস্টিক ডাক্ট, এবং হচ্ছে ল্যাটারাল বা সুপিরিয়র যেটাই বলেন না কেন সেটা পারফর্ম করে হচ্ছে ইনফেরিয়র সারফেস অফ দ্য লিভার। এই যে ট্রায়াঙ্গেলটা আছে যেটা মিডিয়ালি কমন হ্যাপাটিক ডাক্ট, খেয়াল করবেন কমন হ্যাপাটিক ডাক্ট, নট কমন বাইল ডাক্ট। এই কমন হ্যাপাটিক ডাক্ট, তারপরে হচ্ছে আমার হচ্ছে নিচের দিকে থাকে সিস্টিক ডাক্ট, এবং হচ্ছে সুপিরিয়র ল্যাটারালি থাকে আমার ইনফেরিয়র বর্ডার অফ দ্য লিভার। এইটাকে আমরা বলছি ক্যালস ট্রায়াঙ্গেল। এবং এটার ইম্পর্টেন্সটা কি? এই ট্রায়াঙ্গেলের মাঝখানে একটা সুন্দর আর্টারি থাকে যেটা হচ্ছে সিস্টিক আর্টারি। যখন আমরা গল ব্লাডার ডিসেক্ট করতে যাব তখন আমাকে এই আর্টারিটা আইডেন্টিফাই করতে হয়, এবং হচ্ছে এখানে ক্ল্যাম্প করে আসতে হয় যাতে আমাদের ব্লিডিং না হয়, ঠিক আছে? এবং এখানে আশেপাশের স্ট্রাকচার গুলো ইম্পর্টেন্ট, মানে ইনজুরি না হয়। এই কালার ট্রায়াঙ্গেলটা বা প্রপার কালার সেকশনটা খুবই ইম্পর্টেন্ট আমাদের মানে কোলেসিস্টেক্টমি করার জন্য। এখান থেকে আমরা মোটামুটি আমাদের বিলিয়ারি ট্রি সম্পর্ক একটু দেখতে পাই, এক্সট্রা হ্যাপাটিক বিলিয়ারি ট্রি। এক্সট্রা হ্যাপাটিক বিলিয়ারি ট্রি মানে কি? মানে আমাদের লিভারের বাইরে যতটুকু বিলিয়ারি ট্রি আছে সেটাই, তাই না? তাহলে লিভারের বাইরে আমাদের কি আছে আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে রাইট হ্যাপাটিক ডাক্ট আসে, লেফট হ্যাপাটিক ডাক্ট আসে, দুইটা মিলে আমার সুন্দর করে পোর্টা হ্যাপাটিস থেকে বের হলো, বের হয়ে আমার কমন হ্যাপাটিক ডাক্ট ফর্মেশন করলো। কমন হ্যাপাটিক ডাক্ট নিচের দিকে আসলো, আমার গল ব্লাডার থেকে যখন সিস্টিক ডাক্টের সাথে সে ফিউশন করলো, তখন সে আমার হচ্ছে কমন বাইল ডাক্ট ফর্মেশন করলো। এই কমন বাইল ডাক্টটা পরবর্তীকালে নিচের দিকে নামলো, আমার হচ্ছে ডিউডিনামের মাঝখান দিয়ে নিচের দিকে নামলো, আমাদের ইয়া প্যানক্রিয়াসের মাঝখান দিয়ে নিচের দিকে নামলো, এবং হচ্ছে ডিডেনাম, ফার্স্ট পার্ট অফ দ্য ডিডেনামের পিছন দিক থেকে। এইটা আমাদের ইম্পর্টেন্ট যে কমন বাইল ডাক্ট ফার্স্ট পার্ট অফ দ্য ডিডেনামের পিছন দিক থেকে নামে, নিচের দিকে নামলো, এবং হচ্ছে আমাদের প্যানক্রিয়াসের মেইন প্যানক্রিয়াটিক ডাক্টের সাথে একটা জায়গায় ফিউশন করে, অ্যাম্পুল অফ ব্যাটার নামে একটা জায়গায় ফিউশন করে সে আমার ডিডেনামের মধ্যে আমার ওপেন করলো, ঠিক আছে? কোথায় ওপেন করলো? মেজর ডিডেনাম প্যাপিলা, সেকেন্ড পার্ট অফ দ্য ডিডেনামে সে ওপেন করলো। এই যে আমাদের এটাই হচ্ছে এক্সট্রা হ্যাপাটিক বিলিয়ারি চ্যানেল। এক্সট্রা হেপাটিক বিলিয়ারি চ্যানেল থেকেও কোশ্চেন আসে, স্পেশালি হচ্ছে কমন বাইল ডাক্ট থেকে। এই হচ্ছে মোটামুটি আজকে আমাদের ছোটখাটো হচ্ছে লিভার সম্পর্কে আমাদের পড়াশোনা, যে কথাবার্তাগুলো এখানে আমি যা যা টপিক বা যা যা কথাবার্তা বলেছি প্রতিটাই আসলে লিভারদের মানে এমআরসিএস এর কোশ্চেন বা এমআরসিএস এর কোনো না কোনো পরীক্ষায় এসছে। এখন এর বাইরে সাধারণত লিভার থেকে কোশ্চেন আসে না, এবং লিভারের কিছু মাইক্রোস্কোপিক অ্যারেঞ্জমেন্ট থাকে। এই মাইক্রোস্কোপিক অ্যারেঞ্জমেন্ট গুলো আমাদের হচ্ছে এমআরসিএস পরীক্ষায় প্রয়োজন হয় না, আমাদের এমআরসিএস পরীক্ষায় শুনে এই মাইক্রোস্কোপিক অ্যারেঞ্জমেন্টটা লাগে না, আমাদের মূলত ম্যাক্রোস্কোপিক অ্যারেঞ্জমেন্টটাই হচ্ছে এখানে প্রয়োজন।
আচ্ছা, আজকে এই হচ্ছে আমাদের সেশন। থ্যাংক ইউ। আপনাদের সবাইকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।